সমাবেশের যে আশঙ্কা বা শঙ্কাটা এটা কিন্তু বাড়ছে, কি বলবেন? একদম সম্ভাবনা প্রবল। ওখানে জামাত হেরেছে। আর এমনিতেই পশ্চিমবাংলায় যে জামাত মদত পায়, সীমাবর্তী এলাকাগুলো দেখুন জামাত জিতেছে। অর্থাৎ বাংলাতেই জামাত শক্তিশালী বেশি, তাদের আনাগোনা বর্ডার কেন্দ্রিক এবং তাদের প্রভাব ওপার বাংলাতেও আছে। অর্থাৎ জামাতের কেন্দ্রভূমি এখন পশ্চিমবঙ্গ, এই রেজাল্টই বলে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই রেজাল্ট শুধু নয়, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বা তৃণমূল সরকার পুরো জামাতের মদতদাতা, এবং তিনি তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন পাবলিকের পয়সা উকিল লাগিয়ে। এরকম ইতিহাসে কোনো রাজ্য সরকার এই ঘটনা করেনি, যেটা বাংলায় আজকে হলো, যে হাইকোর্ট এনআইএ তদন্তের আদেশ দেওয়ার পর সেটাকে থামানোর জন্য। অর্থাৎ ঘটনা কি ঘটেছিল, একজন শ্রমজীবী মানুষ সে ঝাড়খণ্ডে গিয়ে আত্মহত্যা করেছে, আর সেটাকে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগিয়ে হিন্দু গাড়ি দোকানপাট লুটপাট করা হলো, রেল লাইন উপড়ে ফেলা হচ্ছে, রেল বন্ধ, রেল ভাঙচুর হচ্ছে, পাথর ছুটছে। এই দৃশ্য সবাই দেখেছেন। এর পেছনে জামাত রয়েছে, দেশবিরোধী শক্তি রয়েছে। তাই এনআইএ তদন্ত হলে এরা ধরা পড়বে, এর শাস্তির ব্যবস্থা হবে, কঠিন অ্যাক্টে তাদের শাস্তির ব্যবস্থা হবে। আর তাদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে জনগণের মেজরিটি পার্সন ট্যাক্স বেশি দেয়, তাদের পয়সা খরচ করে সুপ্রিম কোর্টের সেই মামলা লড়তে গেছে, যাতে এনআইএ তদন্ত বাংলায় না হয়। তাহলে দেখা যাবে তৃণমূলের লোকেরা ধরা পড়ে যাবে। অর্থাৎ জামাত আর তৃণমূল কোনো পার্থক্য নেই, তারা এক টাকারই এপিট ওপিট। বারাবণী জনতা জবাব চায়। তৃণমূলের শ্রমিক সংগঠনের আইএনটিটিইউসি অভিযোগ, বারাবণীর বিধায়ক ও আসানসোলের পৌর নিগমের এএমসি মেয়র বিধান উপাধ্যায়ের সমর্থনের জন্য বেআইনি কাজে যুক্ত এক পার্কিং ঠিকাদার পার্কিংয়ের লক্ষ লক্ষ টাকা তছরূপ করলেও তৃণমূলের ছত্রছায়ায় না হয়েছে তার বিরুদ্ধে কোনো এফআইআর, না হয়েছে টাকা উদ্ধার। সালানপুরে বাড়িতে থাকা সিলিকোসিস রোগীর সংখ্যাই প্রমাণ তৃণমূল আশ্রিত প্রশাসনেরও কোনো নজরদারি নেই বিপজ্জনক কয়লা কারখানাগুলির ওপর। শ্রমিকদের স্বাস্থ্যের চরম অবনতিতে নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে সরকার। বারাবণীতে রমরমিয়ে চলছে অজয় নদী থেকে অবাধে বালি ও কয়লার চোরাচালান। বিরোধিতা করলে কয়লা মাফিয়াদের হাতে আক্রান্ত হয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, প্রশাসন নীরব দর্শক। তৃণমূলের আমলে ভোটার তালিকায় চলছে ভয়াবহ কারচুপি। সালানপুরের ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শুক্লা দত্তের নাম একই সঙ্গে বারাবণী ও সালানপুরের দু জায়গাতেই ভোটার তালিকায় ছিল নথিভুক্ত। এলজিটির রিপোর্টে ধরা পড়েছে বারাবণীতে লাইসেন্স ছাড়াই ইটভাটা, পরিবেশ দূষণ আর বেআইনি মাটির স্তর লুট হলেও তৃণমূল আশ্রিত প্রশাসন নির্বিকার। সালানপুরে তৃণমূলের সামনে বেআইনিভাবে জলের লাইন থেকে পাম্প দিয়ে টেনে নেওয়া হচ্ছে জল। তাছাড়া অবৈধ বালি তোলার জেরে পানীয় জল প্রকল্পগুলি ক্ষতিগ্রস্ত, চরম জল সংকটে এলাকাবাসী। ভাঙা রাস্তা, রোজকার যানজট আর অ্যাম্বুলেন্স চলাচলে ব্যাহত হওয়ার প্রতিবাদে মানুষ বাধ্য হয়েছেন রাস্তায় নামতে। তৃণমূল সরকারের উন্নয়নের খেলা শুধুই ভাওতাবাজি। চরণপুর কয়লা খনিতে ধস নেমে 18 বছর এক যুবকের মৃত্যু প্রমাণ করল তৃণমূল সমর্থিত প্রশাসন খনি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। তৃণমূল আমলে শ্রমিকদের জীবন মূল্যহীন। সালানপুরে জল নিকাশির অব্যবস্থার বন্যার সময় গ্রামবাসীরা হয়ে পড়েন জলমগ্ন, অথচ
উদাসীন প্রশাসন। বৃষ্টি হয়নি, তবু জলে ভাসছে গোটা গ্রাম। সালানপুরে উত্তেজনা, কয়লা মাফিয়াদেরও হামলায় সিআইএসএফ ও পুলিশ সদস্য আহত। এই বাংলার স্থিতি তাই সকলেই আওয়াজ তুলেছেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ধন্যবাদ।